নমস্কার, আমি স্বস্তিকা দত্ত। সঙ্গে আছে সংবাদ প্রতিদিন ডিজিটালের ক্যামেরা এবং যেমন আমরা প্রত্যেক বছর আপনাদের দেখিয়ে থাকি, এবছরও আমরা প্রচুর পুজোর প্রস্তুতি আপনাদের অলরেডি দেখিয়ে ফেলেছি এবং দেখাচ্ছি। তার সাথে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বেহালা দেবদারু ফটকের মণ্ডপ এবং পুজো প্রস্তুতি কেমন চলছে সেটা দেখার জন্য। এই মুহূর্তে আমাদের আশেপাশে এই যে একটা অন্ধকার ঘিরে ধরেছে আমাদেরকে, এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা কিন্তু একচিন্তে একটুখানি আলো চাইছি। সেই আলোটা কে দিতে পারে আমাদের? সেই আলোটা একমাত্র দিতে পারেন ঈশ্বর আমাদের। সময়ের নিয়মে পুজো আসছে এবং পুজো আসা মানেই হচ্ছে একজন নারী শক্তির আরাধনা করা। সেই নারী শক্তির কাছেই আমরা সবাই প্রার্থনা করব যাতে আমাদের তিলোত্তমা জাস্টিস পান। তো এরকমই কিছু একটা থিম নিয়ে এবছরের বেহালা দেবদারু ফটকের মণ্ডপ এবং পুজোর প্রস্তুতি তৈরি হচ্ছে। আসুন তাহলে দেখে নিই ওনাদের এবছরের বিষয় ভাবনাটা কি। আসুন। বিষয় ভাবনাটা কি এবছর সেটা বিস্তারিত জানতে আমরা শিল্পীর মুখেই শুনে নেব এবং আপনাদের শুনিয়ে দেব। নমস্কার দাদা। নমস্কার। আমরা এবং সংবাদ প্রতিদিনের ডিজিটালের দর্শকরা জানতে চাইছে এই বছর বেহালা দেবদারু ফটকের বিষয় ভাবনাটা ঠিক কি? বেহালা দেবদারু ফটক এবার যে বিষয়টা নিয়ে কাজ করছে সেটা হলো যে হৃদয় চিরলে দুর্গা পাবে। তো বেসিক্যালি বাঙালি একটা সেন্টিমেন্ট দুর্গাপুজো, যেখানে সে সবসময় থাকে এবং তার সাথে আমাদের চারপাশে যে সিচুয়েশনটা, এখন আমরা একটা দুর্গার জাস্টিস বা একটা প্রতিবাদী জায়গা থেকে আমরা সবসময় মুভ করছি এবং এগিয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা যে দুর্গার আহ্বান, যে অন্ধকার রাত্রিটা কাটিয়ে একটা নতুন ভোরের সকাল হোক, যেটা তুমি বললেও এর আগে, যে একটা শুভ সূচনা হোক, এই যত গণ্ডগোল চলছে, যা চলছে আমাদের মধ্যে অশান্তি, সেইটাকে কেটে উঠুক। তো সেইখানেই যে আমার মনে হয়েছে যে হৃদয় আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, যে মস্তিষ্ক শুধু নয়, মস্তিষ্ক তো লজিক্যালি কাজ করে, তো সেখানে হৃদয় আমাদের সবসময় একটা অন্যভাবে ভাবতে সাহায্য করে, অন্যভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যেখানে আমাদের অনেক কিছু থাকে না প্রুফ, সেখানেও আমাদেরকে যে মন দিয়ে আমাদের অনেক কিছুকে ভেবে তাকেই জাস্টিস দিতে হয়। তো সেই রকম একটা জায়গা থেকে এখানে কাজ করা, যে এখানে হৃদয় চিরলে দুর্গার আগমন এবং শুভ শক্তির আগমন যাতে ঘটে, তারই প্রচেষ্টা করছে দেবদারু ফটক। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন আপনাকে করার আছে, যে এই থিমটা, এই বিষয় ভাবনাটা কি এই পরিস্থিতিটাকে মাথায় রেখেই এই বছর স্পেশালি ক্রিয়েট করা? না, এই বিষয় ভাবনাটা সূত্র হয় 5ই আগস্ট। তখন এই ঘটনাটা কলকাতায় ঘটেনি, বাট বাংলাদেশে যেটা চলছিল যে বিভিন্নভাবে মূর্তিগুলোকে ভাঙছিল এবং একটা বাঙালি সেন্টিমেন্টে কোথাও আঘাত পড়ছিল। তো সেইখান থেকে এই কাজটার জন্ম। পরে এই কাজটাতে 9ই আগস্ট 8ই আগস্টে যে ঘটনাটা ঘটলো সেটা একটু ইন্ধন জুগিয়েছে, বাট মেনলি আমার উদ্দেশ্য ছিল যে বাঙালির সেন্টিমেন্টে আঘাত পড়ছে, যার জন্য আমরা যে মুনি ঋষিদের পোর্ট্রেটগুলো নিয়ে কাজ করছি সেগুলোকে সব ডিস্টর্টেড একটা জায়গা থেকে, যে তারা বিমূর্ষ, কালচারাল একটা হেরিটেজ নষ্ট হচ্ছে, সেখান থেকেই তারা বিমূর্ষ। এবং আমাদের পুরো মেটেরিয়ালটাই যেটা নিয়ে কাজ করছি সেটা হলো প্যাকেজিং মেটেরিয়াল। দর্শক যখন আসবেন এই মণ্ডপে, তখন ওনারা কিন্তু অনেক বেশি কৌতূহল হবেন আমাদের প্রতিমা এবং আইডল দেখতে। সেক্ষেত্রে কি কোনো এক্সট্রা কিছু, অন্যরকম কিছু আইডল নিয়ে এবছর ভাবনা আছে, বা সেইভাবেই কি মা দুর্গা তৈরি হচ্ছেন অন্য কিছু ভাবনা নিয়ে? না, আমি সেইভাবে দুর্গাকে রাখছি না। দুর্গা এখানে আমার কাছে উপহার এবং দর্শন। তো সেখান থেকে দুর্গাকে আমি একদম সাবেকিভাবেই দুর্গা রাখছি, যে দুর্গাকে হয়তো কালচারালভাবে আমরা কোথাও ভুলতে পারি, যাতে তার কোনো ঘাটতি না ঘটে। তাই দুর্গাকে কোনোভাবে আমি ডিস্টর্ট করছি না, বা থট প্রসেসের ভাবে আমরা যেরকমভাবে দেখি মডার্নাইজ করা, সেই মডার্নাইজ আঙ্গিকে আমি রাখছি না। আসুন তাহলে আমরা উদ্যোক্তার সাথে কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার। আপনারা কি সব বছরের মতন এই বছরও একই মানে সমপরিমাণ দর্শক কি এক্সপেক্ট করছেন এই বছরও? দেখুন, বর্তমান যে পরিস্থিতি, এবছর আমাদের এই 52তম বর্ষ দুর্গাপূজা পড়েছে। বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই চাইছি একটা সুবিচার সবাই যাতে পায়। তো সেটার পরেও আমরা এক্সপেক্ট করছি যে মানুষের তো, বাঙালিদের তো এটাই সব থেকে বড় একটা উৎসব। তো মানুষ আশা করব যে অন্যান্য বছরের তুলনাও
জাস্টিসও পাক, অভয়ও জাস্টিস পাক এবং অন্যান্য বছরের তুলনায় মানুষজন দেবদারু ফটকের প্যান্ডেলে ভিড় জমাক, এটাই আমরা আশা করি। অ্যাবসলিউটলি, এত মানুষজন দেখছেন, এত শিল্পীরা খাটছে। আপনাদের যদি আপনারা একটু আমাদের এবং সংবাদ প্রতিদিন .in-এর দর্শকদের একটু বলতে পারেন যে আপনারা ইনগ্রেশন কবে ভাবছেন, কবে নাগাদ ভাবছেন? ইনোগ্রেশন আমাদের যেরকম হয় পঞ্চমী অথবা চতুর্থীর দিন ইনোগ্রেশন হয়। আচ্ছা, আশা করছি সেরকমই হবে এবছর। এখনো এক্স্যাক্ট আমাদের ডেটটা ফিক্স করা হয়নি, তবে আশা করছি ওই রকমের সময়ের মধ্যেই আমাদের পঞ্চমী অথবা চতুর্থীর দিনকে ইনোগ্রেশন হবে আমাদের। আমাদের না ওই এক চিলটে আলোর খুব দরকার, এবং এটাই প্রার্থনা করব যে তাদের এই সুন্দর বিষয় ভাবনার হাত ধরে যাতে মা দুর্গা সেই এক চিলটে আলো আমাদের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে দেখতে হবে তো উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার পুজোর প্রস্তুতি কেমন চলছে, জানতে চোখ রাখুন সংবাদ প্রতিদিন .in-এ।